প্রিয় বন্ধুরা, এই যে মাংস দিয়ে মাটির নিচের আলু রান্না করে নিলাম মুরগির মাংস দিয়ে। আর কে কে পছন্দ করেন, কে কে খেয়েছেন এবং কে কে খাননি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কেমন হয়েছে আমার রান্নাটা সেটাও জানাতে ভুলবেন না। মুরগির মাংসটা আমি ভেজে রান্না করে নিয়েছি। আর সবাই যদি রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু একটু ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু একটু খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা মাটির নিচের আলু, মানে মাটকে আলু। এটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে, তাই ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে। আর মাটির নিচের আলুটা কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করলে একদম সাদা দেখা যায়, পরে কিন্তু একটু কালো হয়ে যায়। তাও আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি ব্রয়লার মুরগি। এই মুরগিটা এখন আমি ভেজে নেব। ভেজে নিয়ে আর একদিকে মশলা কষিয়ে, আর এখানে নিয়েছি মশলা, আদার পাউডার, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আর গুঁড়া মশলা থাকছে হলুদ, লবণ, মরিচ, টুনগা, জিরার গুঁড়া। আর এটা দিয়েই হবে এখন রান্না। এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, মুরগিটা হলুদ লবণ মেখে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে মেখে আমি মাংসটা মাছের মতো ভেজে নেব। ভেজে রান্না করলে, আর ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে মশলাটা কষিয়ে আলুটা কষিয়ে নেব। আর মাংসটা কষিয়ে একবারে গরম জল দিয়ে রান্না করে নেব। এদিকে মাংসটা ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়টা গোটা জিরা, এখন দিয়ে দিচ্ছি মশলা। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এখানে একটু জল, জলের ভিতর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরা, দিয়ে দিচ্ছি লবণ। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি মাংসটা নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একদম ভেজে নেব। আর এই মাংসটা ভেজে রান্না করলে একদম শক্ত হয়ে যাবে, তাহলে মনে হবে একটু বেশি বেশি মুরগির ভাপ আসছে, তাই কিন্তু ভেজে এই রান্না করছি। আর এখানে 1 কেজির মতো মাংস আছে। 4টা এলাচ থেতো করে নিয়েছি, সাথে নিয়েছি 4 টুকরো দারচিনি, আর নিয়েছি 4টা লং। সব কিছু একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমার মশলার কালারটা। আর আমরা কিন্তু সব কিছুতে জিরা ফোড়ন দিই, তাই তেলটা বেশি হিট হয়ে গেছিলো, এর জন্য জিরাটা একবারে কালো হয়ে গেছে। আর তেল হিটের কারণে কিন্তু আমি বন্ধুরা মশলাটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, প্লাস একটু জলও সাথে সাথে দিয়ে দিয়েছি। এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর খুব সুন্দর একটা কালার আসছে বন্ধুরা। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করছেন, সবাইকে বলবো একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। ওয়াচ টাইম একদম বাড়ছে না, সারাদিনে 1 ঘন্টাও বাড়ছে না, তাই খুব কষ্টে আছি বন্ধুরা। সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। মশলাটা যত ভালো করে কষাবো তত কিন্তু খেতে মজা লাগবে। আবারও একটু ভালো করে আরও কষিয়ে নিচ্ছি 5 মিনিটের মতো। এর ভিতরে মাংসটা ভাজা হয়ে যাবে। 5 মিনিট পরে ছেড়ে আসছি, সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে, এবং এখন আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই আলুটাই কিন্তু অনেকটা জাল লাগে, যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা কিন্তু আলুর রসটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি মশলার সাথে সামান্য একটু গরম জল দিয়ে 5 মিনিট কষানোর পরে ভেজে রাখা মুরগিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই আলুটা কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয়, এই ঝোলটা কিন্তু আরও শীতের দিন একদম শুকিয়ে যায়। আমি কিন্তু আলুটায় জল দিই নাই, 5 মিনিট কিন্তু কষিয়ে নিলাম। এই যে দেখুন মশলাটা আলুর সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা কিন্তু একদম ভালো হয়ে গেছে। সম্পূর্ণ মাংসটা আমি ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আলুতে কিন্তু অনেকটা জাল লাগে, খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম জলে একটু দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন কিন্তু কষানো হয়ে গেছে, গরম জলটা দিয়ে দেবো।
আর এই আলুটা কিন্তু সিদ্ধ হলে ঝোলটা একদম গাঢ় হয়ে যায়। আর খুব সুন্দর করে কিন্তু মাংস আলু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ বসে, 25 মিনিটের মতো কষালাম। এখন কিন্তু জল দিয়ে রান্নার পালা। আর এটাই কিন্তু একটু ঝোল বেশি রান্না করতে হবে, আর নয় ঝোলটা একদম শুকিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন, ঝোল কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, আর আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। আর এটা কিন্তু বেশি একটা রান্না করা যাবে না, তাহলে ঝোল একদম গাঢ় হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া। আর এই মশলাটা কিন্তু আমি সবসময় ঘরে করে রেখে দিই। আর মাংসের ফিটনেসটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। ঝোল কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে ধনেপাতা দিয়ে একদম নামিয়ে নেব। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আলুতে ধনেপাতা দিলে কিন্তু ভালো লাগে। অনেকে মাংসতেও ধনেপাতা দেয়, আমিও মাঝে মাঝে দিয়ে থাকি। নামিয়ে নিয়েছি বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।